হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আবারও একটি নতুন দিন ভগবানের সাথে শুরু করলাম। নিশ্চয়ই আজকের দিনটা আমার সাথে আপনাদেরও খুব ভালো কাটবে। সমস্ত কিছু কাজ কিন্তু হয়ে গেছে, এখন বসেই আছি। বাচ্চাগুলো এলে তার কিছুক্ষণ পরে ভোগ বানানো শুরু করব, কারণ দুপুরের ভোগটা ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হয়, ওটা ভীষণ বিরক্ত লাগে। বাবা আমি কি উল্টা দিক দিয়ে খুলছি? ঠিকই আছে। বলপ্রাস মানে তাকত হবে, তাকত তাকত। এটা কাঁচের কাঁচের ওই এখন কি মনে হলো যে একটু গরম কিছু পানীয় হলে ভালো হতো। তো এখন একটু অপরিচিতা ফুলের চা বানিয়ে নিয়েছি। ওটাকে বেশ ভালো করে ফোটালেই একটা সুন্দর কালার চলে আসে। তারপর একটু লেবু দিলে তো ওর কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, সেটা তো দেখতেই পেলেন। আর এর আগের অনেক ব্লগেও আমি শেয়ার করেছি। এমনি চা কফিতে তো ক্যাফিন থাকে, ওটা খাওয়া যায় না, কারণ ওটা নেশার দ্রব্য। সেই জন্য এইভাবে কিন্তু চা করে খাওয়াই যায়। আর অপরিচিতা ফুল তো সবার হাতের সামনেই থাকে, ওটাকে একটু শুকনো করে নিলেই হয়। যদিও আমার এখানে পাওয়া যায় না, এগুলো সবই মা পাঠিয়েছে। আমরা এই যে ভক্তি রসমৃত সিন্ধু বুকটা বাড়িতে রেখে চলে এসেছি, তো সেই জন্য এই বইটার পিডিএফ বের করছি, গ্রন্থটা। এই সবে হাফ বেরিয়েছে, এই যে এতটা মোটা, এখনো হাফ বাকি। কি কতখানটি হলো বইটা? দেখাও না গো, দেখাও দেখাও ওকে দেখাও। এই যে সব শেষ, সব পেজ শেষ। বাপ রে। এখন দুপুরের ভোগ বানিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরের ভোগে হচ্ছে আলু ভাজা, করলা ভাজা, শাক ভাজা, ডাল। আর ভাবছি একটু বাদাম দিয়ে, অন্যান্য সবজি দিয়ে বা শাক দিয়ে ভর্তা বানাবো। দেখি যেই শাকটা ভাজা করব ওই শাকটা দিয়ে ভর্তা করলে কেমন হয়। নতুন জিনিস তো একটু ট্রাই করা যেতেই পারে, তাই না? আর ওইদিকে ভক্তি রসমৃত সিন্ধু বইটা পিডিএফ বের করতে গিয়ে সমস্ত পেজটাই শেষ হয়ে গেছে। বেড়াবু সেটা দেখে কি হাসি, যে পেজগুলো এতদিন পড়েছিল, তুমি পুরোটাই শেষ করে দিলে, আমাকে তো আবার। এইদিকে রান্নাটা হোক, চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি। এই যে কিছুক্ষণ আগে ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থটার পিডিএফটা বের করলাম, ওটা কিন্তু শুধুমাত্র বই না, আমার কাছে ওর মধ্যে স্বর্গ লুকিয়ে আছে। কেন জানেন? আমি ওই বইটা পড়ে ভগবানের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। যারা ভক্তি করছে ওই না করার মতন, ভক্তিতে কোনো আনন্দ পায় না, তাদেরকে আমি বলবো, তারা যদি এই গ্রন্থটা না পড়ে থাকেন তাহলে অবশ্যই এই গ্রন্থটা একবার পড়বেন। তারপরে আমাকে জানাবেন আপনার মনের মধ্যে ভক্তি জাগ্রত হলো কিনা, আপনার ভক্তিটা গাঢ় হলো কিনা, আপনাকে ভক্তি করতে ভালো লাগছে কিনা। তো যাই হোক, এখানে আলু ভাজাটা আমার হয়ে গেছে। এরকম সরু সরু করে আলু ভাজা আর একটু বেশি তেল দিয়ে বেড়াবাবুর খুব পছন্দ। আর এই যে এরকম গোল গোল করে উচ্ছে ভাজা, উনি সব সবজিগুলো অমান্য করে দিয়ে গেছে। এরকম সরু সরু করে আলু ভাজা আর এরকম গোল গোল করে উচ্ছে ভাজা, এগুলো সবই বেড়াবাবুর পছন্দের। আমার এগুলো পছন্দ না, আমার যাও কিছু হলেই হলো। বেড়াবাবু সব কিছুতে ভীষণ খুঁতখুঁতে, সমস্ত কিছু জিনিস যদি পারফেক্ট না হয় ওনার কখনোই পছন্দ হয় না। আর ওনার মন বোঝা তো এত বছরেও আমি বুঝতে পারলাম না। মনে হয় আমি ভগবানকেও যেভাবে যত্ন করি, ভগবান হয়তো আমার সেই যত্নে খুশি হয়ে যায়, কিন্তু উনি খুশি হন না। তো এখন এদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, আমি ততক্ষণে ওইদিকে শাকগুলো কেটে নিই। শাকগুলো কালকে সন্ধ্যাবেলা এনেছিল, রাত্রিবেলা শাক রান্না করিনি, তাই সকালবেলা এগুলো ভাজা করে ফেলছি। এখানে সেরকম কোনো শাক পাওয়া যায় না বলে এই ওলকপির পাতাগুলোও ভাজা আমরা করে ফেলি। দেখো
শাকটা কেটে ধুয়ে রেখে দিলাম। এখন শাকটা ভেজে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, একটু সাদা তিল আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। তারপর শাকটা ভাজা করে নেব। দিয়ে দেবো অল্প নুন আর অল্প 1 চিমটি হলুদ। আর ফুলকপির ডাঁটাগুলো এত শক্ত শক্ত, বলছিলাম দেখো এগুলো দিয়ে কাউকে মারলে কেমন লাগবে। তো যাই হোক, এটা একটু মজা। আসলে আমরা সবসময় বাড়ির মধ্যে একটু হাসি খুশি থাকতে পছন্দ করি, যাতে এত দুঃখের মাঝেও সেই দুঃখটা না মনে পড়ে, যাতে দুঃখটা ভোলা যায়। কিন্তু সেটা কি আর সবসময় হয়ে ওঠে? দুঃখ তো দুঃখের জায়গায় আর সুখ সুখের জায়গায়। দুঃখালয়ে যদি আমি সুখ খুঁজতে যাই, সেটা কোথায় পাবো? আমাদের সাথে ঘটে যাওয়া অনেক দুঃখের আর খারাপ ঘটনা রয়েছে, যেগুলো আমি ব্লগের মাঝে কোনোদিন শেয়ার করিনি। কারণ কিছু গুণীজন বলতো, পজিটিভ জিনিস দেখলে কিন্তু পজিটিভই পাওয়া যায়, আর নেগেটিভ জিনিস দেখলে সেটা নেগেটিভ হয়। তাই সেই জন্য আমার পজিটিভ দিকটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, কখনো নেগেটিভ দিক শেয়ার করি না, যাতে আপনারাও আমার মতন নেগেটিভ দিকে না ফিরে যান। এখন এই যে ভর্তা বানাবো, সেই জন্য বাদাম নিয়ে নিয়েছি, একটু ওলকপির ডাঁটা নিয়ে নিয়েছি। দেখি, এটা নতুন ট্রাই করছি, যদি ভালো হয় ভালো, আর না হলে কি আর হবে। এদিকে শাক ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে রায়তা বানাবো। তার জন্য মূলো আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। কয়েকজন আমাকে কমেন্ট বক্সেও জানিয়েছেন, আবার অনেকজন পার্সোনাল মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে এই মাসে মূলো খেতে নেই আর ভগবানকেও ভোগ নিবেদন করতে। আমার ভিডিওতে আমি প্রায় দিনই শেয়ার করি আমাদের রায়তা হয়। আসলে স্যালাডের মধ্যে আমার এইটাই সবথেকে সহজ উপায় মনে হয়, সেই জন্যই রায়তাটা খুব কম সময়ের মধ্যে বানানো যায় বলে বানিয়ে নিই। আর মূলো খেতে নেই, এই তথ্যটা আমি কোনো গ্রন্থে খুঁজে পাইনি। ইস্কনের অনেক বয়োজ্যেষ্ঠ প্রভু মাতাজিকেও জিজ্ঞাসা করেছি, তারাও কেউ জানাতে পারেনি। সকলে একটা কথাই বলেছে, আমরা তো চতুর্মাস্য ব্রত পালন করি, একাদশী সবগুলো পালন করি, বাকি আরও যে ব্রত আছে সেগুলোও পালন করি, তাহলে আমাদের এই মূল্য বর্জন করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আপনারা কোন গ্রন্থ থেকে পেয়েছেন ওটা যদি আমাকে একটু জানান, তাহলে অনেক উপকৃত হব। এই তো এখন গ্রেট করা মূলো আর গাজরটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, তারপর যা যা দিই সমস্ত কিছু দিয়ে দেবো। আপনারা তো আগের ব্লগে দেখেইছেন কিভাবে রায়তা বানাই। এই তো এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে। শাকটা ভাজাটা তুলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যেই ভর্তাটা বানাবো। ওইদিকে ডাল, আলু ভাজা, করলা ভাজা সমস্ত কিছু প্রায় রেডি। একটু এইগুলো হয়ে গেলে পারেই ভগবানকে ভোগটা নিবেদন করব। তবে ভর্তাটা একদম অল্প পরিমাণ দেব, কারণ যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রসাদ পাওয়া যাবে না। তাই ভগবানকে যতটুকু দেব ততটুকু তো প্রসাদ পেতেই হবে, কারণ ভগবান সেই ভোগটা গ্রহণ করতে পারবে, আর ভগবানের দেয়া সেই প্রসাদটা আমি গ্রহণ করতে পারবো না, সেটা ফেলে দেবো, তাতে কিন্তু হয়। যে কোনো ভর্তা বানানোর সময় আমি সেই সমস্ত উপকরণটাকে আগে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিই, তারপর সেটাকে বেটে নিয়ে তারপরে এইরকম তেলেতে ফোড়ন দিয়ে আবার একটু নেড়ে নিই, ওটা বেশ ভালো স্বাদ হয়। তবে এই যে ভর্তা রেসিপিটা আমি এক মাতাজির কাছ থেকে শুনেছি, উনি বানায়, উনি বলল একটু হালি গন্ধ থাকে, মানে সবুজ গন্ধ থাকে ঠিকই, কিন্তু এটার খুব উপকার। কথা মতো বানাচ্ছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে, যদি ভালো না হয়। এমনিতেই ভর্তা জিনিসটা বাড়ির কেউ পছন্দ করে না, আমার একারই ভীষণ পছন্দ। এখন এই ভয় ভয় করে কালো জিরে আর সর্ষের বক্সটাও খুঁজে পাইনি, সেই জন্য 5 ফোড়নের প্যাকেটটা হাতের সামনে ছিল, ওটা থেকেই বেছে দিয়ে দিলাম। দিচ্ছি অল্প একটু হিং, যাতে একটু স্বাদ হয়। যাই হোক, রাধারানীর কৃপায় যেন ভালো হয়। তো এই যে সবুজ রঙটা অনেকে পছন্দ করে না, তার জন্য হয়তো ভেজে নেয়, তবে ভেজে রান্না করলে আমার মনে হয় স্বাদটা আরও সুন্দর হয়। যাই হোক, আপনারা একটু আমাকে টিপস দেবেন তো, কী রকমের ভর্তা বানালে পারে বেশ সুস্বাদু হয়। এর আগে কিন্তু বরবটি, বিনস, তারপর নারকেল দিয়ে, বাদাম দিয়ে এরকম নানা রকমের ভর্তা কিন্তু আমি বানিয়েছি।
এই তো হয়েই এসেছে। নন স্টিকের কড়াই, তাও দেখুন নিচে কীরকম ধরে গেছে, আসলে বাদাম আছে তো সেই জন্য। তবে ওই যে সবুজ শাকের যে একটা গন্ধ হয় না, সেটা নেই, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু জানি না প্রসাদ পাওয়ার সময় কেমন লাগবে। এখন ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমরা প্রসাদ পাবো। আজকের ভিডিওটি তাহলে এতটুকুই। সকলে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।